নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটা ব্লগে। আজ আমাদের গ্রামে 24 প্রহরের তৃতীয় দিন আজকে। আর আমরা আবার আজকেই ভেবেছিলাম ছবি তুলব, ফোনটা নিয়ে যাই না, প্রচুর ভিড় হয় বলে। আর আজকেই এমন অবস্থা, প্রচুর ঝড় বৃষ্টি, এখনও বৃষ্টি হচ্ছে, সাথে সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। তাই আর ঠিকঠাকভাবে ছবি তোলা হলো না, ভিডিও করা হলো না। তবুও স্বস্তি এটাই যে এত গরমের পর বৃষ্টি হয়েছে। আর যাই হোক, এটাতে আমরা আনন্দই পেয়েছি। এই আমাদের দুর্গা মন্দির, এখানেই আমাদের 24 প্রহর হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন সকলেই যে এই যে গৌরমণ্ডলীটা হচ্ছে, গৌরমণ্ডলী জিনিসটা কি আমি তাহলে একটু বলি। গৌরমণ্ডলী অর্থাৎ আমাদের যে গৌরচন্দ্র নিতাই, এই আমাদের গৌরাঙ্গদেবকে সামনে রেখে সেই মণ্ডলীর মতো করে চারদিকে তাকে নিবেদন করা ভক্তিপূর্ণ গান। এই গানগুলোর আবার এইখানে মানে আমাদের এই জোয়ালভাঙা গ্রামে বিভিন্ন থিম হিসেবে হয়, অর্থাৎ 5-6টা করে দল আসে। এক একটা দলে প্রতিদিন এক একটা করে বিষয় হয়, মানে কেউ রাধাকৃষ্ণ, কেউ মা কালী, শিব, কেউ হয়তো অসুর দুর্গা, কেউ বাচ্চা রামচন্দ্র এবং লবকুশ সাজে। আবার আমাদের যে সমস্ত পৌরাণিক কাহিনীগুলো আছে, বীরত্ব গাথা যে মহিমাগুলো আছে, ছোট্ট ছোট্ট দলে ভাগ করে সেগুলোই দেখানোর চেষ্টা করা হয় প্রতিদিন। আর এখানে অসম্ভব রকমের ভিড় বলে আমি পুরোটা দেখাতেও পারছি না, তারপরে আবার এত বৃষ্টি হয়েছে। ওই জন্য আমাদের গ্রামে 24 প্রহরটা সত্যিই খুব জাঁকজমকভাবে হয়। আমরা ছোটোবেলায় দুর্গাপুজোর মতোই এই 24 প্রহরে মজা করতাম, আনন্দ করতাম, এখনও করি, কিন্তু এখনও সমানভাবে 4টা দিন আসা হয় না। আমি পুরোটা দেখাতে পারলাম না, আমি জানতাম না যে তৃতীয় দিন এইভাবে ঝড় বৃষ্টি হবে, কারেন্ট থাকবে না। তাছাড়া তার আগেই এগুলো সব ভিডিও করতাম। এবার আসে 24 প্রহর প্রসঙ্গে। প্রহর অর্থাৎ 3 ঘন্টা, 24 প্রহর অর্থাৎ 24 × 3, 72 ঘন্টা, 3 দিন। মানে প্রথম দিন সকাল 6টা থেকে একেবারে শেষ দিন সকাল 6টা, চতুর্থ দিন সকাল 6টা অবধি হয় 3 দিন। তারপরে কুঞ্জভঙ্গ, যে আমরা যে কুঞ্জটা সাজিয়েছিলাম 3 দিন ধরে 72 ঘন্টা যে হরিনাম হয়েছে, 1 সেকেন্ডের জন্য যে নাম বন্ধ হয়নি। এবং সেই তার তো একটা সমাপ্তি আছে, সেই সমাপ্তিটা হলো কুঞ্জভঙ্গ, যে কুঞ্জটা আমাদের সাজানো হয়েছিল সেটা ভঙ্গের। ওই প্রথম 3 দিন রাত্রে গৌরমণ্ডলীর পরে কীর্তন গান হয়, সেই কীর্তন গান, এবং তৃতীয় দিন হয় রাস। তারপর দিন বেলা 12টা নাগাদ শুরু হয়, কুঞ্জভঙ্গ চলে ওই দুপুর 3টে, 3:30 অবধি। আর বিকেলবেলায় হয় ধুলোট অর্থাৎ সব কিছুর তো একটা, আমি বললাম যে সুন্দর যেমন সূচনা হয়, সুন্দর সমাপ্তিও হয়। সমাপ্তিটা হবে এইরকম ধুলোটকে কেন্দ্র করে। আপনারা দেখতেই পাবেন ভিডিও শেষে যে প্রতিটা দল, যে দলগুলো গৌরমণ্ডলী করেছিল সন্ধ্যাকালে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে, সেই দলগুলোই গোটা গ্রাম এবং বিভিন্ন মন্দিরগুলো পর্যবেক্ষণ করে, অর্থাৎ প্রতিটি মন্দিরগুলো ঘুরে ঘুরে সেখানে আবির দিয়ে দিয়ে সেই খানের যে বিদায়, মানে 24 প্রহর যে সমাপ্তি, সেটা তারা শেষ করবে। এবং তারপরে সেই যাত্রাটা শেষ হবে। মেলাটা অবশ্য সেই দিনও রাত অবধি থেকে যায়। আমাদের তৃতীয় দিন যেহেতু প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, সেহেতু মেলার যারা দোকান করে তাদের অনুরোধ ছিল যেন আরও 2 দিন মেলা বাড়ানো হয়, কারণ তাদের সেভাবে বিক্রি হয়নি। সেই জন্য আবার 2 দিন বাউলের আয়োজন করা হয়। কীর্তন এবং বাউল কোনোটাই আমার ফোনে নেই, যেহেতু আমি ফোন নিয়ে যাইনি। ধন্যবাদ।